ঈদ করান আসছে, আমাদের দরজায় করান আসছে, আর বেশি দিন নেই। আজকে 7 তারিখ, 28 তারিখে বোধহয় ঈদ হবে জুন মাসের। তার মানে 2 সপ্তাহ টাইম আছে মাঝখানে। ঈদের সিনেমা নিয়ে ঢাকায় তোলপাড় শুরু হয়ে গেছে। এখন অবধি যা শোনা যাচ্ছে, ঈদের সিনেমা মুক্তি পাবে 1 নম্বর প্রিয়তমা, 2 নম্বর প্রহেলিকা, 3 নম্বর অন্তর্জাল, 4 নম্বর সুরঙ্গ। আপাতত 4টি সিনেমার নামই শোনা যাচ্ছে। এরপরেও কেউ আসবে কিনা আমি জানি না। আবার ইদানিংকালে শুনলাম, মানে আজকালের মধ্যে একটা ঘটনা দেখলাম যে ইকবাল সাহেব, মোহাম্মদ ইকবাল, সে তার রিভেঞ্জ নিয়েও আসবে, যেটার হিরো রোশন অ্যান্ড বুবলি। ভালো, আসতেই পারে। গত ঈদে 8টা রিলিজ হয়েছিল, এই ঈদে হবে তাহলে 5টা। আর কেউ আছে কিনা জানি না, তবে যে কোনো সময় যে কেউ ডিক্লেয়ার দিতে পারে। অনেকগুলো সিনেমা সেন্সর করাও আছে, আমার এটা তাদের ব্যাপার। তবে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, গতবারের মতো 8টি সিনেমা রিলিজ না করে আপনারা একটু সীমিত সংখ্যক সিনেমা রিলিজ করলে সবাই ব্যবসা করতে পারবেন। এরকম পারাপারি করে কী লাভ? গত ঈদে এতগুলো সিনেমা আসছে, মোটামুটি বেশ কয়েকটি সিনেমা তো খুব ভালো ছিল, মানে চলার মতো সিনেমা ছিল, কিন্তু আপনারা নিজেদের সর্বনাশ করে ছবিগুলো রিলিজ করেছেন, এবং তার রেজাল্ট কী হয়েছে আপনারা সবাই জানেন। তো যাকে এখন মূল বিষয় হলো, বাজারে এখন অবধি 2টো সিনেমার টিজার এসছে। একটি হলো সুরঙ্গ। আমরা কিন্তু সুরঙ্গর টিজারটা একটু দেখি, ট্রেলারটা দেখলাম। সুরঙ্গ বেশ ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে। এখানে একটা কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে যে এটার বিজিএম, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক নাকি সে চুরি করেছে বা ধার করেছে বা নকল করেছে। আমি এখানে আপনাদেরকে একটু সাহায্য করতে চাই যে দেখুন, কারো কপিরাইট নেওয়া গান বা মিউজিক আপনি আপনার চ্যানেলে লাগাতে পারবেন না, আপনার সিনেমায় লাগাতে পারবেন না। ওতে করে সাথে সাথে স্ট্রাইক এসে যাবে। হ্যাঁ, আপনি পারবেন তার কাছ থেকে যদি আপনি কপিরাইট কিনে নিন, বা আপনি সেই আদলে যদি একটি কিছু তৈরি করুন, সেটার সাথে যদি 100% মিল না থাকে, তাহলে আপনি পারবেন। সুতরাং এই কন্ট্রোভার্সিটা অহেতুক হচ্ছে বাজারে, যে সুরঙ্গর ব্যাকগ্রাউন্ড মিউজিক বা বিজিএম রায়হান রাফি চুরি করেছে, শব্দটা ভুল। সে কোনো অবস্থায় চুরি করে এই মিউজিকটা লাগাতে পারবে না। আইদার এই মিউজিকটা সে কপিরাইট নিয়েছে, অথবা সে ওই মিউজিকটার থেকে আদলে আরেকটা মিউজিক করেছে। এটা আমরা কেউই জানি না। যারা বলছেন তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, এভাবে বলা বোধহয় সমীচীন নয় যে উনি চুরি করে মিউজিক লাগিয়েছেন। এবার আসি অন্য প্রসঙ্গে। এই সিনেমার নায়ক আফরান নিশো, ছোট পর্দার শাকিব খান। জি, অসম্ভব পপুলার একজন আর্টিস্ট, অসম্ভব পপুলার। ছোট পর্দায় সে সিনেমা জীবনের প্রথম করলো, বড় পর্দায় প্রথম আসলো, কিন্তু তার আশা আমাদেরকে আশাহত করেনি। বেশ সুন্দর পারফরমেন্স করেছে যতটুকু দেখেছি, যদি এখানে গল্পের কোনো আভাস আমরা পাইনি। অনেক কথা উঠছে এটা কিশোরগঞ্জের সে ব্যাংক ডাকাতি নিয়ে, ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমরা এই টিজার দেখে কিছু টের পাচ্ছি না এটা আসলে ওখান থেকে নিয়েছে না অন্য কিছু বানিয়েছে রায়হান রাফি। উনি কিন্তু একটা যে কোনো রকমের ছোট্ট ঘটনা নিয়ে উনি কিন্তু বানাতে পারে, যেটা প্রমাণ করেছে উনি পরাণ সিনেমাতে। তো যাক, নিশুর গেট আপ ভালো ছিল, পারফরমেন্স ভালো ছিল, শর্টগুলো বেশ মজার। উনি গল্প কিছুই বোঝাতে চাননি, যেটা আসলে হওয়া উচিত, যে টিজার বা ট্রেলার দেখে আমরা গল্প যদি আঁচ করে ফেলি, তাহলে সিনেমা দেখে মজাটা কোথায়। আমার ব্যক্তিগতভাবে ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে জানি না। আফরান নিশু প্রথম বড় পর্দায় আসছে, আমি চাই আফরান নিশুর এই সিনেমাটা সাকসেস হোক, এবং আপনারা সবাই আফরান নিশুকে সাপোর্ট করেন। ঈদে এই 5 ছবি যদি হয়, যদি রিভেঞ্জও আসে, তাহলে 5 সিনেমা। এই 5টি সিনেমার মধ্যে কে এগিয়ে থাকবে সেটা নিয়েও আমরা ব্লগ করব। ঈদ আসলে আমাদের ব্লগের পরিমাণও বেড়ে যাবে। তবে আবারও শেষাবধি বলতে হবে যে সবগুলো সিনেমা ভালো হোক, সবগুলো সিনেমা ভালো যাক, সিনেমা হলে দর্শক ফিরে আসুক, তারপর বাকিটা সময় বলবে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।